মহেন্দ্রপুর জঙ্গলে সেখানে একটি ভয়ঙ্কর রাক্ষসী বাস করতেন এবং সার ছিল লাল কাঁঠালের গাছ এবং সার কাঁঠালে অনেক লাল রঙের কাঁঠাল ছিল। সেই না দেখে জঙ্গলের পাখিরা সব খেতে আসে। তখনই রাক্ষসী চলে আসে। এই কি আমার কাঁঠালগুলো খাচ্ছিস? তাদের এত বড় আসপর্দা! দাঁড়া, এই পাখিগুলোকে আমি মেরেই ফেলবো। কি কোথায় আছে বন্ধুরা? চলো চলো, রাক্ষসী চলে এসেছে। তুই আমাদের কিছুই করতে পারবি না, আমরা উড়ে চলে যাবো। এই বলে রাক্ষসী, না, আমার যদি ডানা থাকতো আমি উড়ে যেতাম। আমার ওড়ার শক্তিটা কবে হবে কে জানে। ওই জঙ্গলের অপর প্রান্তেই থাকতো একটি পরী ও তার মেয়ে। মা মা, আমি না কতদিন কাঁঠাল খাই না, তুমি আমাকে কাঁঠাল এনে খাইও। হ্যাঁ মা, দুষ্টুমি করবি না, সাবধানে থাকবি। আমি আজকে জঙ্গলে যাচ্ছি, যদি কাঁঠাল পাই তোর জন্য আনবো। এই বলে পরী যায় জঙ্গলের উদ্দেশ্যে এবং এদিকে পাখিটি হাঁপিয়ে পরীর বাড়ির সামনে গিয়ে বসে। তখন পরীর ছোট্ট কন্যা, এই তোমার কি হয়েছে পাখি বন্ধু? রাক্ষসী আমাদের তাড়িয়ে দিয়েছে, তাই আমরা উড়ে চলে এসেছি। রাক্ষসীর কাছে অনেক কাঁঠাল, আবার লাল রঙের কাঁঠাল। সেই কাঁঠাল খুব সুস্বাদু। ওই রকম কাঁঠাল এই জঙ্গলে কারণ নেই, তাই আমরা খেতে গিয়েছিলাম। রাক্ষসী আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, লাল রঙের কাঁঠাল আমার খুব খেতে ইচ্ছে করছে। চলো না পাখি বন্ধু, আমি তোমার সাথে যাই। না, রাক্ষসী খুব কড়া, আমি রাক্ষসী রূপ ধরতে পারি। আচ্ছা, তুমি রাক্ষসী রূপ ধরতে পারো? ঠিক আছে, তবে আমাকে একটা কাঁঠাল পেড়ে দিতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তাই পেড়ে দেবো, চলো না বন্ধু। এই বলে অপরদিকে পরী দেখতে পায় কাঁঠাল গাছ। আরে বাহ, এইরকম লাল রঙের কাঁঠাল আমি তো আগে দেখিনি এই জঙ্গলে। কোথা থেকে এলো এই জঙ্গলে এরকম কাঁঠাল? যাই, একটা পেড়ে নিয়ে আসি। যেই কাঁঠাল গাছে হাত দিতে যাবে রাক্ষসী আমি এসে যায়। আরে আজকাল দেখছি আমার বাগানে পরীও আসছে। দাঁড়া, তোকে বেঁধে আমি তোর ডানাটা নিয়ে নেব। আরে বন্ধু, আমি জানতাম না এটা তোমার গাছ, না হলে আমি তোমার গাছ থেকে কাঁঠাল নিতাম না। তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। না, তোকে আমি ছেড়ে দাও ভাবছিস? কি করে ছাড়বো? এই বলে পরীকে গাছের ডালে বেঁধে রাখে এবং ছড়ি আনতে যায়। তখন পরী ছোট্ট কন্যা পরীকে চিনতে পারে। আরে মা, তুমি এই গাছে কি করে বাঁধা হলে? তোর জন্য কাঁঠাল পাততে এসেছিলাম। এই ডাইনি আমাকে বেঁধে রেখেছে, বলছে আমার ডানা নাকি কেটে নেবে। তখন পরীর ছোট্ট কন্যা একটি বুদ্ধি খাটায়। নাও মা, আমি একটি বুদ্ধি বার করেছি। তখন পরীর ছোট্ট কন্যা ডাইনির রূপ ধারণ করে। এই আবার কোথা থেকে এলো? তুই আবার কি? তোমার আবার ডানাও তো আছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, আমার ডানা আছে। তোকে আমি ওড়ানো শেখাবো আর তোকে আমি ওড়ার শক্তি দেব। সত্যি বলছো? তবে একটা শর্তে। কি শর্ত? এই পরীকে ছেড়ে দাও, আর এই জঙ্গলের পাখিরা তোমার কাছে বসলে তুমি কাউকে কিছু বলবে না। আচ্ছা, তাই হবে, তবে আমাকে ওড়াটা তাড়াতাড়ি শিখিয়ে দেবে। আচ্ছা, ওই পরীকে তুই মুক্ত করে দে। এই বলে ডাইনি পরীকে মুক্ত করে দেয়। আজ আমি একে বাড়ি রেখে আসি, কালকে তোমায় আমি ওড়া শেখাবো এবং তোমার পিঠে আমার মতো ডানা দেব। সত্যি বলছো? আজ আমি ভীষণ খুশি। এই বলে পরীর কন্যা পরীকে মুক্ত করে নিয়ে চলে যায়। এদিকে পাখিরা পরীর কাছে যত ইচ্ছা কাঁঠাল খেতে থাকে। পরী, হাই হাই, এখনো তো এলো না, আমাকে বোকা বানিয়ে চলে গেল। এই আমার কেমন ডাইনি? আমাদের ডাইনিরা তো এইরকম হয়। আজকে গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেন। 5 টাকা বেলে না, অবশ্যই প্রেস করে দেন। টাটা, বাই বাই।